হ্যালো, আমি নির্মাল্য কুমার দাস, একেডি ফিনান্সিয়াল সার্ভিসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 15 আগস্ট 2024 আমরা 78তম স্বাধীনতা দিবস পালন করছি। 1947 সালের 15ই আগস্ট এই দিনটাতে আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজদের পরাধীনতার গ্লানি মুছে স্বাধীনতা লাভ করে। এই 15ই আগস্ট 1947 সালে আমরা স্বাধীনতা পাই। তো আজকে 2024 সালে এই 78তম স্বাধীনতা দিবস আমরা যখন উদযাপন করছি, তখন একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে কি, আমরা ইংরেজদের শাসন থেকে মুক্ত। আমরা এখন স্বাধীনভাবে চলাফেরা করি, আমাদের বাক স্বাধীনতা রয়েছে, আমরা স্বাধীনভাবে আমাদের জীবনযাপন করতে পারি। এখানে কারোর কাছে আমরা বাধ্যবাধকতার মধ্যে থাকি না। কিন্তু আজকে এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য হলো আপনাকে একটা জিনিস জানানো, যে না, আমরা সত্যিকারের স্বাধীন হতে পারিনি এখনো। এখন প্রশ্ন হতে পারে, কি সত্যিকারের স্বাধীনতা? আমরা ইংরেজদের কাছ থেকে হয়তো স্বাধীনতা পেয়েছি, আমরা 200 বছরের ইংরেজ শাসনের অবসান ঘটিয়েছি, কিন্তু আমরা ভারতীয়দের কাছে সেই স্বাধীনতা কি, ভারতীয় যে জনগণ সেই স্বাধীনতা কি অ্যাকচুয়ালি পেয়েছে? সেটা আগে আমাদের বুঝতে হবে। সেই স্বাধীনতা কি না, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম, মানে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়া। কিন্তু আমরা এই স্বাবলম্বী কেন হব, তা আগে আমাদের বুঝতে হবে। কারণ এখনো যদি আমরা এই 78তম স্বাধীনতা দিবস যেখানে পালন করতে যাচ্ছি, সেখানেও যদি এতদিন পরেও যদি আমাদের সকালবেলা আমরা কখন ঘুম থেকে উঠব, সারাদিন কি কি কাজকর্ম করব, এবং তারপর কখন রাত্রেবেলা আমরা শুতে যাব, সবটাই যদি অন্য কেউ ঠিক করে দেয়, তবে কি আমরা বলতে পারবো আমরা স্বাধীন দেশে বাস করছি বা আমরা স্বাধীনতা পেয়েছি? তো অ্যাকচুয়াল স্বাধীনতা পেতে গেলে আপনাকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আপনার ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে আসতে হবে। সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এই 78তম স্বাধীনতা দিবসেই আমি আপনাকে বলবো, আপনি সংকল্প করবেন যে নেক্সট 100তম যখন স্বাধীনতা দিবস আমাদের দেশ পালন করতে যাবে, তখন যেন আপনি কারুর পরাধীনতায় না থাকেন। তাই আজকেই সংকল্প করুন এবং 100তম স্বাধীনতা দিবসে নিজেকে এবং নিজের পরিবারকে সম্পূর্ণরূপে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করে তুলুন। তার জন্য আপনাকে কিন্তু সংকল্প করতে হবে। কিভাবে করবেন সেটা আমি ব্যাখ্যা করব, ভালো করে এটা দেখুন, এবং ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাকে পেজটা ফলো করবেন। সো আমি শুরু করছি। 78তম স্বাধীনতা দিবস থেকে আমরা সংকল্প করব যে আমাদের নেক্সট 22 বছর, 100তম হতে গেলে 22 বছর লাগবে, সেই 22 বছরে আমাদের কর্ম, আমাদের কাজ করার ধরন এমন হবে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমার পরিবার, আমার ফ্যামিলি, যেন ছেলে মেয়ে সবাই যেন স্বাবলম্বী হয়ে থাকতে পারে। তো কিভাবে সেটা সম্ভব, এখানে আমি বোর্ডের মাধ্যমে দেখাবো সেটা কিভাবে সম্ভব। সো আমরা এখানে আমি একটা টপিকটাই দিয়েছি, ফিনান্সিয়াল ফ্রিডম। সো ফিনান্সিয়াল ফ্রিডম হতে গেলে 78তম স্বাধীনতা দিবসে আমাদের কি করতে হবে? এই 7,800 কেন ধরেছি? কারণ 78তম স্বাধীনতা দিবস, সেই কারণে এই ডেটাটা নেওয়া 7,800। এই 7,800 টাকা দিয়ে আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করেন, মনে করুন আপনি এসআইপি, তো এসআইপি বলছি, যদি এসআইপি স্টার্ট করেন, তবে কিন্তু আপনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন। কেন 78তম 7,800 কেন? কারণ যেহেতু এটা 78তম। এবার প্রশ্ন হচ্ছে, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে কোথায় পৌঁছাতে হবে? আপনি যদি আজ থেকে শুরু করেন, এই 15ই আগস্ট থেকে শুরু করেন, এই বছরই শুরু করেন, এখন থেকেই শুরু করেন, তবে 7,800 টাকা দিয়ে যদি আপনি এসআইপি করেন, তবে আগামী নেক্সট 22 ইয়ার্স, আমাদের টার্গেট কত? নেক্সট 22 ইয়ার্স, আগামী 22 বছরের মধ্যে আমরা কি করব? আমরা আগামী 22 বছরের মধ্যে এমন একটা অ্যামাউন্টে পৌঁছাবো যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আর ফিরে তাকাতে হবে না। সেক্ষেত্রে আমরা 7,800 টাকা করে যদি এসআইপি স্টার্ট করি, আমাদের কিন্তু 22 বছর পরে এই অ্যামাউন্টটা দাঁড়াবে প্রায় 1.6 CR, মানে 1,60,00,000 টাকা। এবার এই টাকাটা যদি আপনার কাছে থাকে, তবে কিন্তু আপনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন। কারণ এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে সেখান থেকে আপনি এসডব্লিউপির মাধ্যমে আপনার বাকি পরিবারকে
আপনি কাজ না করলেও কিন্তু চলবে। এবার মনে হতে পারে না আমার 1,60,00,000 টাকায় হবে না। এবার আজকে 2024 সালে শুরু করছি 7,800 টাকা করে। আপনার প্রত্যেক বছর ইনকাম বাড়বে। আপনি কি করবেন সেক্ষেত্রে? আপনার এই টাকাটা যদি একটু কম মনে হচ্ছে সেক্ষেত্রে হ্যাঁ 1.6 ইয়ার যদি দেখেন বেশি, কিন্তু এমন হিউজ নয় যে আপনি একদম কিছু করতে পারবেন না। তাও আমি বলে দিচ্ছি, যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে আপনার ইনকাম বাড়বে, সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রত্যেক বছর আপনি 1,000 টাকা করে বাড়িয়ে দেবেন। মানে যেমন 7,878তম 7,800 টাকা। এবার এরপরে 79তম স্বাধীনতা দিবস হবে, আপনি কি করবেন, এখান থেকে 1,000 টাকা জাস্ট ইনক্রিজ করে দেবেন। প্রত্যেক বছর স্বাধীনতা দিবস যখন আসবে আপনি কি করবেন, 1,000 টাকা আপনার এসআইপি বাড়িয়ে দেবেন। দিলে এই প্রসেস যদি আপনি নেক্সট 22 ইয়ার্স পর্যন্ত করেন, তবে কিন্তু আপনার যে ভ্যালুটা, এসআইপি যে টোটাল অ্যামাউন্টের ভ্যালুটা, সেটা প্রায় পৌঁছে যাবে 2.24 সিআর, মানে 2,24,00,000, 2,24,00,000-তে পৌঁছে যাবে। এবার আপনি এমন হলো আপনার ইনকাম বাড়ছে, আপনার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তারাও হয়তো কোনো কাজকর্ম করছে, সেক্ষেত্রে কি হবে, আপনি আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়েছে 7,800, এটাকে এভরি ইয়ার কি করবেন, 10% করে ইনক্রিজ করবেন। মানে আজকে আপনি শুরু করলেন 7,800 টাকা দিয়ে, নেক্সট ইয়ার যখন আসবে 7,800 10%, মানে আরো 780 টাকা যোগ করে দিলেন, তারপরের বছর গিয়ে তার 10%। তো এইরকম করে যদি আপনি বাড়াতে থাকেন এবং নেক্সট 22 ইয়ার্সের জন্য করেন, তবে কিন্তু সেই অ্যামাউন্টটা প্রায় পৌঁছে যাবে 3.08 সিআর। 3.08 সিআর এই অ্যামাউন্ট যদি আপনি কর্পাস রেডি করতে পারেন, আপনাকে কিন্তু আর কখনোই কারুর কথায় আপনাকে সকালবেলা আপনাকে উঠতে হবে না, বা আপনাকে সারাদিন কাজকর্ম কারুর কথার মাধ্যমে আপনাকে চলতে হবে না। তো এইটা যদি আপনি ভেবে চিন্তা ভাবনা করে যদি আপনি শুরু করেন, তবে কিন্তু আপনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে, ফিনান্সিয়াল ফ্রিডম পাবেন। আপনি কেন, আপনার পুরো পরিবার এই স্বাধীনতা কিন্তু ভোগ করবে। আমরা ব্রিটিশদের সঙ্গে বিপ্লবীরা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম পেতে গেলে আমাদের লড়াই করতে হবে, এবং সেই যুদ্ধটা আজ থেকেই শুরু হোক। 78তম স্বাধীনতা দিবসে 7,800 টাকা 7,800 টাকা দিয়ে কিন্তু আপনি শুরু করুন, এবং এটাকে এগিয়ে নিয়ে যান, যাতে 100তম স্বাধীনতা দিবস যখন দেশ পালন করবে, আপনিও আপনার বাড়ি থেকে জাতীয় পতাকা উত্তোলন করবেন, এবং নিজেকে ফিনান্সিয়াল যে আপনি ফ্রিডম পেয়েছেন সেটা আপনি দেখতে পাবেন। তো এই সংক্রান্ত আরো ভিডিওর জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।